প্রাথমিক পর্যায়ে আমরা এই সংবাদটা জানার পরে প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আমরা অফিসার পাঠাইছিলাম। পরবর্তীতে দেখলাম যে ঘটনাটা সত্য। পরে এই সংক্রান্তে যে শিশু ১০ বছর বয়সের ৪র্থ শ্রেণীর ছাত্র, তার পিতা বাদী হয়ে মামলা করছে। মামলার ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করছি। আসামির নাম হচ্ছে আসমত শিখ, তার বয়স অনুমান ৫০ বছর। আ আসমত শিখ আসামির নাম হচ্ছে ওয়াহিদ আলী বিশ্বাস। তার বয়স অনুমান ৫০ বছর। আমরা তাকে ইতিমধ্যে ধরতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পাওয়া যাচ্ছে। তদন্ত এবং মেডিকেলের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ এটা তথ্য পাওয়া যাবে। তবে অভিযোগের ভিত্তিতে মামলা এন্ট্রি হয়েছে, আসামি ধরা হয়েছে, আসামি কোর্টে প্রেরণের ব্যবস্থা হবে। হ্যাঁ, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুঃখ প্রকাশ করছে এবং এই ঘটনার সাথে জড়িত মনে সে স্বীকার করছে। লোকমুখে শুনছিলাম কিন্তু আমরা ওরকম পাইনি। আমরা মূলত অভিযোগও প্রথমে পাইছিলাম না। আমরা এই সংবাদটা পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আমরা অফিসার পাঠাইছিলাম। অফিসার পাঠানোর পরে ঘটনার সত্যতার সাপেক্ষে তারপরে আসামিটাকে গ্রেপ্তার করা হয়েছে। সালিশ করার কোনো সুযোগ নাই এই ধরনের। আইনে এটা পারমিট করেনি। তবে বিজ্ঞ আদালতে যদি তারা সালিশ ব্যবস্থা করে বিজ্ঞ আদালতে যায় সেটা আদালতের ব্যাপার। সেটা আদালতের বাইরে করার কোনো সুযোগ নাই। জনগণের উপর বলবো যে অনেক অপরাধ আছে। যে অপরাধগুলো ছোট অপরাধ যেটা এলাকায় সালিশ মীমাংসা হয়, সেগুলো যদি সালিশ ব্যবস্থা করা হয় তাহলে এলাকায় অপরাধ কমে, ঠিক আছে। কিন্তু কিছু, কিছু জিনিস আছে সেনসিটিভ বিষয়। যেগুলো অত্যন্ত স্পর্শকাতর, যেগুলো বিজ্ঞ আদালতের নির্দেশনা ছাড়া এগুলো সালিশ করা আদৌ আইনসঙ্গত না। সে সকল অভিযোগ সংক্রান্তে যদি কোনো কিছু থাকে তাহলে আমি বলবো সচেতন যারা নাগরিক এগুলা সালিশের ব্যবস্থা না করে অপরাধীকে আইনের আশ্রয়ে তুলে দেওয়া এবং অপরাধ সংক্রান্তে আমাদেরকে সহযোগিতা করা তথ্য দিয়ে।